আমি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হুসনিয়ার আলিজা। আমার আসন হয়েছিল ঢাকা ৯। আমার আসন ঢাকা ৯। ওখানে বিএনপি থেকে নমিনেশন পেয়েছে হাবিবুর রশিদ হাবিব, ধানের শীষ। উনি বিপুল ভোটে প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। ওনার ভোটার সংখ্যা হয়েছে ১,১১,৯০০ সামথিং, আর উনি দিচ্ছে ৬২,০০০ ভোটে। ওইখানে কাস্ট হয়েছে। তো ওনার প্রতিদ্বন্দ্বী যারা ছিল ওনার আশেপাশেও নাই। আমরা মানে যে পরিমাণ এই যে দীর্ঘ এত ১৭ বছর পর ১৮ বছর পর নির্বাচন, মানুষ ভোট কেন্দ্র গেছে, মানে নিজের একটা ঈদ যেরকম হইলে যেরকম ঈদের চেয়েও আনন্দ ছিল। সবাই অংশগ্রহণ করছে, সবাই ভোট দিতে গেছে। মানে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষ হোক, এই কথাটা কাজে বাস্তবায়ন হয়েছে। বৃদ্ধ থেকে ইয়াং জেনারেশন সবাই ভোট কেন্দ্রে গেছে এবং ভোটও দিয়েছে। সুষ্ঠু সুন্দর মতন ভোট হয়েছে। আমাদের চেয়ারম্যান, আমাদের যে প্রধানমন্ত্রী হবে দেশনাথ তারেক রহমান, অবশ্যই সুন্দর একটা রাষ্ট্র গড়বে সবাইকে নিয়ে। আর যে নমিনেশন পেয়ে জয়যুক্ত হয়েছে হাবিব রশিদ হাবিব, উনি ওইখানকার লোক, ঢাকা ৯ আসনের লোক, ওনাকে দেখে ভোট দিয়েছে। দল মত বিশেষ সবাই ওনাকে ভোট দিয়েছে। ব্যক্তি হিসাবে ওনার নামে কোনো দুর্নীতি নাই। ৩০০ আসনের মধ্যে যাচাই বাছাই করে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান ওনাকে নমিনেশন দিয়েছে। ওনার নামে কোনো দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, কোনো ধরনের অকারেন্সের কোনো মামলা ওনার নামে নাই। রাজনীতি মামলা হয়েছে ওনার নামে। যে শাপলাকুলি থেকে দাঁড়াইছিল জামাত ইসলামের জোটের, ওনার বাসায় গিয়েছে, ওনারও হাবিবের বাসায় আসছে, এবং যে তাসমিন যারা যে ওনাকেও ফোন দিয়েছে, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। হাবিব ভাইয়ের একটাই কথা, ওনার প্রতিদ্বন্দ্বী যারা ছিল সবাইকে নিয়ে ঐক্যভাবে কাজ করবে ঢাকা ৯ আসন। ধন্যবাদ আপনাদেরকে।